সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো এখন বর্তমানে দেখি মানে অনলাইনের ভিতরে আসলেই শুধু মানে ফেক নিউজ বিভিন্ন দেশের মানে ফেক নিউজ গুলো দিয়ে তারা একেবারে এরকম অবস্থা করছে। ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, সব জায়গার মধ্যে। কারণ আমরা তো প্রবাসে আছি, দুবাই আছি বর্তমানে। তো দুবাই এখানে কি পরিস্থিতি, তো এটা তো আমরা দেখতেছি নিজ চোখে। তো দেখুন, আমি দুবাই বাইক রাইডার। তো প্রতিদিন আমি 10 থেকে 12 ঘন্টা মোটরসাইকেল দিয়ে মানে সমস্ত ইয়ে ঘুরি, শারজা দুবাই। তো যে জায়গার মধ্যে আছে, যে এরিয়ার মধ্যে, সমস্ত এরিয়া মানে ঘুরি, দেখি কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু প্রতিদিন মানে দেখা হয়। আর যারা এই ধরনের ফেক নিউজ গুলা করতেছে, তো সেই লোকগুলা কিন্তু যে জায়গায় তারা কাজ করতেছে, তো সেই জায়গা থেকে রুম পর্যন্ত তার আশেপাশে বাইরের এরিয়ার মধ্যে দেখা গেছে 2, 4, 5, 10 কিলোমিটার পর্যন্ত তারা মানে বছরে 2, 4, 6 মাস একবার যায় কিনা, দেখে কিনা, তাও সন্দেহ আছে। তো তারা ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে বা টিকটকের মধ্যে, তো এগুলোর মধ্যে তারা একটা জিনিস দেখে ফেক, তো ওই জিনিসটাকে তারা আবার তিল থেকে তাল বানিয়ে তো ওইটাকে তারা আবার মানে প্রচার করে। তো অবশ্যই এই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকা তো প্রয়োজন। তো এখানে যে দেখতে পাচ্ছেন, মানে এখানে সবাই কিন্তু যার যার মতো কাজে ব্যস্ত আছে। তো এখানে সবকিছুই খোলা আছে, অফিস থেকে শুরু করে যা আছে কাজ, সবাই কাজটা যা আছে সব কিন্তু চলতেছে। এরকম হয় নাই যে সবকিছু বন্ধ করে রাখছে। তো দেখতে পাচ্ছেন, তো এখনো কিরকম গাড়ি চলতেছে এখন, একেবারেই নর্মাল অবস্থায় আছে সবকিছু। তো কিছু কিছু জায়গার মধ্যে, তো ওইখানে একটু সমস্যা হচ্ছে। যেগুলো আছে আমেরিকার যে ঘাটিগুলো আছে, তো ওই ঘাটির মধ্যে একটু সমস্যা হচ্ছে। বা এখানে এম্বাসি যেগুলো আছে, তো মার্কিন এম্বাসি যেগুলো আছে, ওইগুলোর মধ্যে একটু সমস্যা ওই দিকটাতে। তো তাছাড়া এর বাইরে এত কোনো সমস্যা হয় নাই। তো এই দেখতে পাচ্ছেন এখানে একেবারে পুরাই নর্মাল অবস্থায় আছে এখন বর্তমানে। তো এগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। তো বিশেষ করে দেশে যা আছেন, তো আপনারা কেউ এই ধরনের ফেক নিউজ দেখে কেউ বিভ্রান্ত হবেন না। তা মিডিয়ার মধ্যে এরকম ভাবে আসতেছে, মনে হচ্ছে যে এখানে এই দেশের মধ্যে জানি কি জানি হয়ে গেছে বা কিরকম হয়ে গেছে, একেবারে দেশ শেষ হইতেছে, মানুষ সবাই আতঙ্কের মধ্যে আছে। তো এরকম ভাবে নিউজ করার ক্ষেত্রে কিন্তু যারা দেশে আছে তারা কিন্তু অবশ্যই চিন্তিত হওয়ার কথা। কারণ তারা যেভাবে মিডিয়ার মধ্যে নিউজগুলো করতেছে, যে যাদের আত্মীয় স্বজন আছে প্রবাসে থাকে, তাদের কিন্তু অনেক সময় অনেক প্যারাশানির মধ্যে অবশ্যই থাকতে হয়। তো তারা কলের উপরে কল দিতে থাকে, বা এখানে লোকগুলো যখন মানে ডিউটি অবস্থায় থাকে, তো তখন অনেক সময় ফোন ধরতে পারে না। তো সেক্ষেত্রে দেশতে হয়তো মনে করতে পারে যে হয়তো বা কিছু হয়ে গেছে বা কি আসে বিষয়, বাড়িতে কিন্তু অনেক মানে টেনশনের মধ্যে পড়ে যায়। তো এই ধরনের নিউজ একেবারে ফেক নিউজ, আমাদের অবশ্যই বিরত থাকা দরকার। তো এদেশে যা আছে, তো এই জায়গায় অনেক 80% 90% ফেক নিউজ। একটা ফেক একটা নিউজ দিয়ে এটা পোস্ট দিলে, এটা লাইক করতেছে, কমেন্ট করতেছে। পরবর্তীতে যখন তারা ট্যাগ করে এগুলো সব ধরবে যে কে কে ফেক নিউজ দিছে তাদের দেশের বিরুদ্ধে, তো তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে যে পোস্টটা করবে তার। তখন কিন্তু আর কেউ দেখবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একেবারে নিষিদ্ধ এগুলো। কিন্তু পরবর্তীতে যখন একটু এখানে শান্ত হবো, তো এখানে শান্ত হওয়ার পরে কিন্তু এগুলো অবশ্যই তারা ট্যাকিং এর মাধ্যমে এগুলো সব মানে ধরার চেষ্টা করবো। তো তখন কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই ধরনের পোস্ট থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। কোনো ফেক নিউজ দেশের বিরুদ্ধে করবেন না। কারণ আমরা দেশ ছেড়ে প্রবাসে আছি, তো এই দেশের যে আইন কানুন আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মানে ফলো করা দরকার। তো তাদের দেশের বিরুদ্ধে আমরা যদি অপপ্রচার চালাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা বেশি হবে। গুলো আছে, তো ওই ধরনের চ্যানেলগুলোর মধ্যেও ফেক নিউজ হয়তোবা অন্য কোনো পোস্ট থেকে তারা ফটোগুলো বা ভিডিও ক্লিপগুলো নিয়ে তো তাদের চ্যানেলের নামে এগুলা ছাড়তেছে। ঠিক আছে, এই নিউজ 24-এর মধ্যে দেখলাম
একাত্তরের মধ্যে দেখলাম, এরকম আরো বিভিন্ন অনেক ভালো ভালো চ্যানেল যেগুলো আছে ওইগুলোর মধ্যে পর্যন্ত ফেক নিউজ তারা করতেছে। ঠিক আছে, তো দুবাই তো এরকম অবস্থা হয় নাই যে এখানে কেউ থাকতে পারতেছে না, খাইতে পারতেছে না, চলতে পারতেছে না এরকম, কিন্তু তারা এরকম ভাবে নিউজগুলো করতেছে মনে হয় যে এখানে অনেক সিরিয়াস কিছু হয়ে গেছে। আসলে ওইরকম এখানে কিছুই না। তো এই সমস্ত মিডিয়ারও অবশ্যই এগুলা ফেক নিউজ একটা দেশের বিরুদ্ধে করা হয়, তখন যেই দেশের বিরুদ্ধে করা হইব, তো সেই দেশের গভর্নমেন্ট যারা আছে বা দায়িত্বশীল যারা আছে তাদের চোখে যখন এই নিউজগুলো পড়ে, তারা যখন দেখে যে তাদের দেশের বিরুদ্ধে এই নিউজগুলো করা হয়, তখন কিন্তু তারা ওই দেশটাকে ভালো চোখে দেখে না। তাছাড়া ওই দেশের যেই লোকগুলো এই দেশে থাকে, প্রবাসী আছে, ওই প্রবাসীরা কিন্তু ওইরকম ভাবে মূল্যায়ন পায় না। এমনিতে তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশি যারা আছে বিভিন্ন দেশে, তো কারো এখন কিন্তু আগের মতো কোনো মানে মূল্যায়ন নাই বলতেই চলে। ঠিক আছে, তো তাদেরকে এখন আগে যেরকম একটা ইয়া করতো, এখন যে বাংলাদেশি শোনে, তো একটা সহজ কাজ কেউ তারা কিন্তু একটা কঠিন ভাবে মানে করতে চায় না, এরকম একটা পরিস্থিতি এখন বর্তমানে চলতেছে। তো তার মধ্যে যদি আমার বাংলাদেশিরা এরকম নিউজ করে বিভিন্ন দেশের উপর আমরা ফেক প্রভাব ফেলি, তো কিন্তু এগুলা পরবর্তীতে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই কারণে আপনারা সবাই ফেক নিউজ থেকে বিরত থাকবেন। তো এই ধরনের কোনো ফেক নিউজ করবেন না যার দ্বারা দেশের এবং প্রবাসের সবাই সমস্যার সম্মুখীন হতে হয়। আর এখানে যারা আছেন, দুবাইতে যারা আছেন বর্তমানে, তো তারাও ফেক নিউজ থেকে বিরত থাকবেন। পরবর্তীতে এগুলো নিয়ে হয়তোবা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে ফেক নিউজ করার কারণে। তো এই দেশে অবশ্যই তারা তাদের যতটুকু সম্ভব এদেশে প্রবাসী যারা আছে সবাইকে তারা এখানে সেফ রাখার চেষ্টা করতেছে। তো তারা নিয়মিত আপডেট দিতেছে। তো সবাই এদেশে যে দেশে আছেন ওই দেশের আইনকে মেনে চলবেন, তার বাইরে কিছু করবেন না, তার দ্বারা আমাদের আপনাদের সবারই সমস্যা হবে। তো সেদিকে অবশ্যই আপনারা সবাই লক্ষ্য রাখবেন। তো ফেক নিউজ থেকে বিরত থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কথা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।